হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের ভাইরাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি ভাইরাসের প্রকারভেদ। হ্যাঁ, তো ভাইরাসকে আমরা কয়েক রকম ভাগে ভাগ করতে পারি। কীরকম? ধরো সর্বপ্রথমেই যদি আমরা ভাইরাসকে ভাগ করতে যাই তাহলে আমরা আকৃতি অনুযায়ী ভাগ করতে পারি। কীরকমভাবে পারি? ধরো আকৃতি অনুযায়ী ভাইরাসকে আমরা কয়েক রকম ভাগে ভাগ করতে পারি। বুঝতে পারছো? তো কীরকম দেখো, প্রথমে আকৃতি অনুযায়ীর মধ্যে 1 নম্বরে আসবে কি দণ্ডাকার ভাইরাস। তো দণ্ডাকার ভাইরাসের অনেক ধরনের উদাহরণ, কয়েকটা উদাহরণ আছে। একটা হচ্ছে তোমার আলফা মোজাইক ভাইরাস, তারপর হচ্ছে তোমার মামস ভাইরাস, টিএমবি ভাইরাস মানে টোবাকো মোজাইক ভাইরাস। এগুলো হচ্ছে কি দণ্ডাকার ভাইরাস। তো আমরা দণ্ডাকার ভাইরাস মনে রাখার জন্য সুন্দর একটা নিউমোনিক্স মনে রাখতে পারি। কীরকম দেখো, লিখতে পারি তোমার এরকম যে দাঁতে আলু ও মাংসের টুকরা। কি বললাম? দাঁতে আলু ও মাংসের টুকরা। তো দাঁতে দিয়ে আমরা মনে রাখবো দণ্ডাকার, আলু দিয়ে আমরা মনে রাখবো আলফা মোজাইক ভাইরাস। হ্যাঁ, আমরা মনে রাখবো যে দাঁতে আলু মাংসের টুকরা। দাঁতে দেওয়া হচ্ছে দণ্ডাকার, আর আলু দিয়ে মনে রাখবো আলফা মোজাইক ভাইরাস, আর মাংস দিয়ে আমরা মনে রাখবো কি মামস ভাইরাস, আর টুকরা দিয়ে মনে রাখবো আমরা কি টিএমভি ভাইরাস। মানে হচ্ছে কি টিএমভি ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। আচ্ছা দেখো, এখন আমরা 2 নম্বরে যাই। আকৃতি অনুযায়ী আর একটা ভাগ করা যায় হচ্ছে তোমার কি গোলাকৃতির ভাইরাস। হ্যাঁ, গোলাকৃতির ভাইরাস মানে যে দেখতে হচ্ছে গোলাকার। তো এর উদাহরণ আমরা মনে রাখতে পারি। ধরো এরকম যে তোমার গুল টিভিতে, ধরো একটা টিভি, সেটা হচ্ছে তোমার কি গোলাকৃতির। গুল টিভিতে কি ডেঙ্গু ও HIV প্রচার হয়। এটা সহজ, যে গুল টিভিতে দেখবা ডেঙ্গুর সময় ডেঙ্গুর খুব প্রচার হয় মানে টিভিতে, আর HIV মানে এইডসের যে ভাইরাস, এটা নিয়ে দেখবো সবসময় প্রচার হয়, মানে টিভিতে এই দুইটার সবচেয়ে বেশি প্রচার হয়। তাহলে আমরা মনে রাখবো গুল দিয়ে মনে রাখবো আমরা কি গোলাকার। টিভি দিয়ে আমরা মনে রাখবো কি TIV ভাইরাস। ডেঙ্গু দিয়ে তো ডেঙ্গু অবশ্যই, আর HIV দিয়ে হচ্ছে HIV ভাইরাস, আর প্রচার দিয়ে আমরা মনে রাখবো কি মনে রাখবো পোলিও ভাইরাস। তো যেটা বলছিলাম যে গোলাকৃতির ভাইরাস হচ্ছে কি যে গুল টিভিতে ডেঙ্গু ও HIV প্রচার হয়। গুল দিয়ে আমরা মনে রাখবো গোলাকার, টিভি দিয়ে আমরা মনে রাখবো TIV, এবং ডেঙ্গু তো আছেই, HIV আছে, আর প্রচার দিয়ে মনে রাখবো পোলিও। আচ্ছা, আবার হচ্ছে তোমার 3 নম্বর হচ্ছে ঘন ক্ষেত্রাকার ভাইরাস। এটা মনে রাখবো যে আমরা মনে রাখবো যে ভ্যাকেশন, এটাকে মনে রাখবো যে ভ্যাকেশন কখন দেয় বলো তো? ভ্যাকেশনটা হয় উইন্টার ভ্যাকেশন, মানে শীতকালে ভ্যাকেশন। আর দেখবো শীতকালেই হাঁপানি হয়। তাহলে দেখবা যে তখন শীতের ভ্যাকেশনটা তুমি এনজয় করতে যাবো, কিন্তু তোমার হাঁপানি হয়ে যাবে। তো আমরা এটা দিয়ে মনে রাখবো যে মনে রাখবো যে এইভাবে যে ভ্যাকেশনে ঘন হাঁপানি হয়।
তোমরা ভ্যাকেশন দিয়ে মনে রাখবো আমরা কি, ভ্যাকসিনিয়া। ভ্যাকসিনিয়া। ঘন ঘন দিয়ে মনে রাখবো হচ্ছে কি, ওই যে ঘনক্ষেত্রাকার নামটা। আর হাঁপানি দিয়ে আমরা মনে রাখবো কি, হাঁপানি দিয়ে কি মনে রাখবো, হারপিস। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমরা তারপর পাবো যে ব্যাঙাচি আকৃতির ভাইরাস। ব্যাঙাচি মানে এগুলো দেখতে হচ্ছে কি ব্যাঙাচি এর মতো। ভ্যাঙাচি আকৃতির ভাইরাস। ভ্যাঙাচি আকৃতির ভাইরাস হচ্ছে তোমার কি, ভ্যাঙাচি আকৃতির ভাইরাস মনে রাখবো সহজ, T2, T4 এবং T6। এই ভাইরাসগুলো দেখতে হচ্ছে ব্যাঙাচির, একটু কষ্ট করে মনে রাখবো যে T2, T4 এবং T6। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কি সিলিন্ড্রিক্যাল ভাইরাস, একটা আছে তোমার কি সিলিন্ডার আকৃতির, সিলিন্ডারের মতো সিলিন্ডার আকৃতির ভাইরাস। সিলিন্ডার আকৃতির ভাইরাস। তো এটা একটু আমরা কষ্ট করে মনে রাখবো যে একজন লোক, মনে করো ইমন, ইমনের মাথায় সিলিন্ডার। ইমনের মাথায় কি সিলিন্ডার। তো ইমন দিয়ে আমরা মনে রাখবো যে, ইমন দিয়ে আমরা কি মনে রাখবো, ইমন দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ইবোলা। ইবোলা। মাথায় দিয়ে আমরা কি মনে রাখবো, মোটরের স্ট্রিক ভাইরাস। কি মনে রাখবো, মোটরের স্ট্রিক ভাইরাস। আর সিলিন্ডার দিয়ে মনে রাখবো সিলিন্ডার আকৃতির। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আরেকটা হচ্ছে আকৃতি অনুযায়ী লাস্ট প্রকারভেদ, যেটা হচ্ছে আমরা 6 নম্বরে লিখবো। 6 নম্বরে লিখবো, এটা হচ্ছে ডিম্বাকৃতির ভাইরাস। মানে ভাইরাসগুলো দেখতে কি ডিমের মতো, ডিম্বাকৃতির ভাইরাস। এটা কি আমরা কষ্ট করে মনে রাখবো, মনে করো ইঁদুর ডিম পারে, তো এটা একটু বিকৃতভাবে মনে রাখবো যে ইন্দুরের ডিম। ইন্দুরের ডিম। ইন্দুর দিয়ে আমরা মনে রাখবো কি ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আর ডিম দিয়ে মনে রাখবো ডিম্বাকৃতির। বুঝতে পারছো? এই গেল হচ্ছে আমাদের আকৃতি অনুযায়ী প্রকারভেদ। তারপর আরেকটা আছে, আরেকটা হচ্ছে তোমার কি মানে ডিএনএ আরএনএ অনুযায়ী, মানে নিউক্লিক অ্যাসিড অনুযায়ী প্রকারভেদ। ধরো এই প্রকারভেদটা হচ্ছে আমরা লিখবো যে নিউক্লিক, আমরা প্রথম প্রকারভেদটা পড়ছিলাম কি আকৃতি অনুযায়ী, এখন আমরা পড়বো নিউক্লিক অ্যাসিড অনুযায়ী প্রকারভেদ। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড অনুযায়ী প্রকারভেদ। নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড কি কি আছে তোমার, প্রথম হচ্ছে ডিএনএ ভাইরাস। ধরো কারো হচ্ছে ডিএনএ মানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তো ডিএনএ ভাইরাস আছে। আর আরেকটা আছে কি আরএনএ ভাইরাস। তো আমরা 1 নম্বরে লিখলাম ডিএনএ ভাইরাস। তো এটার জন্য একটা সুন্দর, যেটা হচ্ছে সর্বজন স্বীকৃত একটা নিউমোনিক্স আছে, এটা আমরা কষ্ট করে মনে রাখবো। ডিএনএ ভাইরাসের জন্য এটা আমরা মনে রাখবো কি, লিখবো যে ধরো এরকম যে টিপু, ধরো একজন ব্যক্তি আছে টিপু, তোমার কি ধরো টিপুর ভাই T2, টিপুর ভাই T2 কি ভ্যানিলা হতে কি প্যারিসে এলো। প্যারিস কোথাকার রাজধানী বলো তো, ফ্রান্সের। প্যারিসে এলো। তো এটা মনে রাখবো যে টিপু দিয়ে আমরা মনে রাখবো TIV, ভাই দিয়ে আমরা মনে রাখবো ভেরিওলা, T2 দিয়ে আমরা মনে রাখবো T2 ভাইরাস, ওই যেটা ব্যাঙাচি আকৃতির। ভ্যানিলা দিয়ে আমরা মনে রাখবো ভ্যাকসিনিয়া। হতে দিয়ে আপাতত কিছু হতে দিয়ে আমরা হারপিস মনে রাখতে পারি। আচ্ছা, এটা বাদ দাও।
পেরিসে দিয়ে আমরা মনে রাখবো যে তোমার পারভো ভি রি ডিএ, আর এলও দিয়ে আমরা মনে রাখবো কি এডিনো হারপিস, এটা হতে দিয়েও মনে রাখা যায় হারপিস, এটা এইভাবে মনে রাখতে পারো। এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। আর এগুলো বাদে মোটামুটি তোমাদের বইয়ে যা ভাইরাস নিয়ে আলোচনা আছে সবগুলো হচ্ছে কি আরএনএ ভাইরাস, মানে এগুলো বাদে সবগুলো মোটামুটি হচ্ছে আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস অনেক আছে, যেমন করোনা ভাইরাস আছে, করোনা, তারপর হচ্ছে HIV, এরকম অনেক ভাইরাস আছে আরএনএ। হ্যাঁ, আরএনএ ভাইরাস অনেক বেশি। আচ্ছা, তো এটা গেছে তোমার কি আকৃতি অনুযায়ী, তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড অনুযায়ী, বুঝতে পারছো? তো মোটামুটি এটা হচ্ছে তোমার ভাইরাসের ভাস্ট ক্লাসিফিকেশনগুলো। আরও মাইনর ক্লাসিফিকেশন আছে, এগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট না। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য।